আসলে আমি কতগুলা বাজার থেকে মূলত হাঁসের ডিম কিনে নিয়ে আসছিলাম। হাঁসের ডিম হচ্ছে যে আবার হচ্ছে পাতি হাঁসের ডিম, তারপর হচ্ছে চীনা হাঁসের ডিম। পরে এই ডিমগুলা হচ্ছে এনে দেখাই আমি। এই যে মুরগিটা পিছনে, এই যে মুরগিটা এনে তাপ দিছিলাম। এখন কতগুলা হাঁস, প্রায় পাতি হাঁস হচ্ছে 10টার মতো, আর চীনা হাঁস হচ্ছে 3টার মতো। এটি উঠছে এখন অনেক দিন হয়েছে। এখন এই যে কি হচ্ছে যে সবজি খাওয়াই, তারপরে হচ্ছে অফিসে খাদ্য দেখা যায় অনেকটা বড় হয়ে গেছে না বাচ্চাগুলা। এই যে আর এটা হচ্ছে সুন্দর করে একটা ঘর বানায় দিচ্ছে। আমাদের এনে অনেক শিয়াল আছে, তারপর অনেক কুকুর আছে, বাচ্চাগুলারে নিয়ে আনে। তারপরে হচ্ছে যে আবার ওই যে কি জানি পাখিগুলার নাম, চিল। এই চিলে তো বাচ্চা 2 দিনই নিয়ে যাইব। এই জন্য সুন্দর করে 4টা বাঁশ দিয়া একটা ঘর বানাইছি। পরে উপর দিয়ে নেট দিচ্ছে, ময়লা হয়ে গেছে। যাই হোক, সুন্দর করে গড্ডা বানাইছি। গড্ডার মধ্যে তাহে পরে যখন আবার সবাই তাহে বাড়িতে, তখন আবার আমি কি করি, বাচ্চাগুলারে বাইরে একটু হাঁটাহাঁটি করাই। বাচ্চাটি কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে মাসাল্লাহ। আল্লাহ, জায়গাটা কেমন অপরিষ্কার হয়ে গেছে, এটা আবার বদলানো লাগবে। এই হচ্ছে আমার ঘর, আর এই হচ্ছে আমার হাঁসের বাচ্চা। বাচ্চাগুলো এত দেখা এলাম, মেয়ে বাচ্চাগুলো দেখা যায় একটু কেমন হয়ে রয়েছে, একটু পানি খাওয়ানি লাগবো। পানি খাওয়াইলে আবার পাকনাটি কেমন তাজা হইব। পানিটা ময়লা হয়ে গেছে, এই জন্য মূলত হচ্ছে পানি খাইতেছে না। ওইখান থেকে মূলত পানিটা এটা একটু ধুইতে হবে, ময়লা অতিরিক্ত। তো যাই হোক, আচ্ছা বাচ্চা দিদা আমি পানি নিতেছি, হারা অপেক্ষা করতেছে, ভাবতেছে মানে দেয় তাড়াতাড়ি খায়ালা খাইয়া। তারপর হচ্ছে সবজি, পানি, আর হচ্ছে খাদ্য। শেষে 8টা খেতে হয়ে গেছে। জানাবেন। তো আর কাদের হচ্ছে যে এরকম গুলুমুলু হাঁসের বাচ্চা আছে, কারা কারা হাঁসের বাচ্চা এরকম ভাবে পালেন, অবশ্যই জানাবেন। হাঁসের বাচ্চাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। তো ভালো থাকেন, টাটা।